সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক আল কোরআন ভিত্তিক দেখার জন্য। আমাদের প্রচলিত সমাজে যে হজ করেন, হজের বিধিবিধান হাদিসে এবং কোরআনে। আমি এই কথাটা বলছি এই কারণে, প্রচলিত হাদিসে হজের যে বিধিবিধান আছে তা আল কোরআনে নেই। তাহলে আল কোরআন এবং হাদিস কি ভিন্ন? বিধান কি নবীর আলাদা না আল্লাহর আলাদা, না দুজনের একই বিধান? নবী কি বিধান দেওয়ার মালিক? কোরআনে আল্লাহ 22 নম্বর সূরা আল হাজের যেটা বলছেন, আর আমি প্রত্যেকের জন্য হজের বিধান ফারিদা করে দিয়েছি। 22-34 দেখবেন আছে। তো 3 নম্বর সূরা আল ইমরানের 95, 96, 97 নম্বর আয়াত যেখানে আছে, সামর্থ্যবান দের জন্য হজ করা ফরজ। প্রত্যেকটা বিধানই কিন্তু আল্লাহ ফারিদা করার পরে আমাদেরকে বিকল্প ব্যবস্থা করে দিয়েছেন। এই জিনিসটা বুঝতে হবে। আমরা কোরআন থেকে এই জিনিসগুলি দেখব। এখন প্রচলিত মোল্লা সমাজ এই হাদিসের নাম দিয়ে কেউ বলতেছে হজ করা ওয়াজিব, হজ করা নবীর সুন্নত। আমরা কোরআন থেকে দেখব, সংক্ষেপে দেখব হজ ফরজ কিনা। আমি তো বলে দিয়েছি আল্লাহ প্রত্যেকের জন্য হজ ফারিদা করে দিয়েছেন এবং বিকল্প ব্যবস্থা করছেন। যেমন আল্লাহ সিয়াম সবার জন্য ফারিদা করছেন, আবার বিকল্প ব্যবস্থাও করছেন। আপনি গৃহে না থাকলে, অসুস্থ থাকলে হজ প্রত্যেকের জন্য ফরজ। আপনার টাকা পয়সা না থাকলে আপনি হজ করতে হবে না। তার মানে হজ যে ফরজ না তা কিন্তু না। এই মোল্লা সমাজ কি করছে দেখুন, যেমন জাকাত আল্লাহ প্রত্যেকের জন্য ফারিদা করে দিয়েছেন। আল্লাহ বলছেনই, যারা জাকাত অস্বীকার করে তারা পরকালকে অস্বীকার করে। তো এখন ওরা কি করছে, নিজেরা নিয়ম বানাইছে, 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা থাকলে দিবেন। এটা কিন্তু কোরআনের মধ্যে নেই। এই নিয়মটা বানায় সেটা কি করছে জানেন? যারা ধনী তারাই সওয়াব কামাবে, যারা ধনী তারাই হজ করবে, সওয়াব কামাবে, আর বাকিরা পারবে না। আল্লাহ কিন্তু এগুলি বলেন নাই, কোরআনে এগুলি কোথাও নেই। এই প্রচলিত হজের নিয়ম কানুন, প্রচলিত হজের কথা আল কোরআনে নেই। আমরা বারবার বলছি আল কোরআনে এই সমস্ত হজের কথা নেই। তো আজকে তারা যে হাদিসগুলি পেশ করে, হজের নিয়মগুলি পেশ করে, ওই আয়াতগুলি আপনাদেরকে বিস্তারিতভাবে আমি রেফারেন্স সহ, বইয়ের নাম সহ শোনাবো। এর বিধানগুলি দেওয়ার মালিক কে? এই নিয়মগুলি, নিয়মকানুনগুলি দেওয়ার মালিক কে? এটি একটু মনোযোগ সহকারে সম্মানিত শুনতে হবে। কেন আজকে আমরা মুসলিম সমাজ এত লাঞ্ছিত, এত অপমানিত, এত বঞ্চিত, যেখানে আল্লাহ আমাদেরকে বলছেন যে আমি মুসলিমদেরকে সাহায্য করব। তো আমরা আসলে যাই ওইদিকে। দেখুন এনে 3 নম্বর সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তাতে রয়েছে স্পষ্ট নিদর্শন সমূহ মাকামে ইব্রাহিম, আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে, এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। আর যে কুফরি করবে তবে আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী, মানে আল্লাহ হুসামাদ, তিনি কারো দ্বারস্থ নয়। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাহিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারিকুম ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি। হতেও পারেন না, এই কথাটা হতেও পারে না, চিন্তা করো ভুল। 17 নম্বর সূরার 111 নম্বর আয়াতের মধ্যে। 3 নম্বর সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তাতে রয়েছে স্পষ্ট নিদর্শন সমূহ মাকামে ইব্রাহিম, আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে, এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। আর যে কুফরি করবে তবে আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী, মানে আল্লাহ হুসামাদ, তিনি কারো দ্বারস্থ নয়। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাহিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারিকুম ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি। হতেও পারেন না, এই কথাটা হতেও পারে না, চিন্তা করো ভুল।
তো এইখানে আল্লাহ যেটা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, নাস শব্দটা আল্লাহ ব্যবহার করছে। তো এই নাসের মধ্যে কিন্তু শুধু খালি মুসলমান বড় লোকরা পড়ে না, সবাই কিন্তু পড়ে। তারা কিন্তু তর্জমাটা করছে সামর্থ্যবানদের জন্য। হ্যাঁ, হজ করলে তো আমরা সামর্থ্য থাকতেই হবে। আর এখনকার হজের মধ্যে যেই দুর্নীতি হয়, 6 লাখ 7 লাখ টাকা লাগে, এটা তো চিন্তাও করা যায় না সাধারণ মানুষের। যা হোক, আল্লাহ যাকে হজ করাবেন সে করবে ইনশাআল্লাহুল আজিজ, তার নিয়ত থাকলে সে করতে পারবে। তারপরে আয়াতটা আসুন, এই যে 2 নম্বর সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে দিয়েছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের সময় নির্দিষ্ট মাস সমূহ, হজের সময় কি নির্দিষ্ট মাস সমূহ, তারা কিন্তু এখনো হজ করতে পারে না। হজের কিন্তু চলে যাচ্ছে, হজের 1 মাস চলে যাচ্ছে। আপনার হজ শুরু হবে 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াত, 9 নম্বর সূরা তাওবার 2 নম্বর আয়াত অনুযায়ী আপনি 4 মাস ভ্রমণ করবেন। এই 4 মাসের যে কোনো একদিন, দেখুন আমি একটা কথা বলি, কথাটা কিন্তু খেয়াল করেন। ধরুন আমি আমার শ্রোতাদেরকে বলতেছি আপন মনে করে, ধরুন আমি কোরআনের কিছু আয়াত জানি, আমি হজ সম্পর্কে কোরআনের কতগুলি আয়াত ভালো জানি। এখন আমি কোরআন ভিত্তিক হজ করব মনস্থির করলাম। আমার সাথে কয়েকজন মানুষ হজে গেলেন, তো যাওয়ার পরে তারা দেখলেন যে আমি এইবারে এই সময়ে আমি কি করছি, মুজদালিফায় গেছি, মিনায় গেছি, আরাফা গেছি, বাইতুল আতিকে গেছি, হ্যাঁ শাআইর আল্লাহতে গেছি, যাই হোক গেলাম। এখন আমি যেই দিন যে সময় এই স্থানগুলিতে উপস্থিত হয়েছি, আপনার যে ওই দিন ওই স্থানগুলিতে উপস্থিত হতে হবে এই কথা কিন্তু কোরআনের কোথাও নেই। কোরআনে আছে আপনি 4 মাসের যে কোনো একদিন, 4 মাসের ভিতরে যে কোনো একদিন কি করবেন, এই স্থানগুলিকে কি করবেন, আপনি সফর করবেন এই স্থানগুলিতে। তারা যেমন আপনার এই যে আরাফা একদিনে বানাইছে 9 তারিখ, আবার বলতেছে ওই যে আমি গতদিন যে করছিলাম এটা আবার নাকি হজ্জে আকবার, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথাবার্তি। তো এখন আপনার কিন্তু এই কাজ করতে হবে না। এখন সমস্যাটা হয়েছে কোন জায়গায় জানেন, এই যে আমি এই দিনগুলিতে আমি কি করছি, ওই সমস্ত জায়গাগুলিতে পড়ছি। এখন আমার পরবর্তী যারা আমার উত্তরসূরি আছে, যেমন আমার ছেলে আছে, আমার ছেলের পর আমার নাতি আসবে, আমার পুতি আসবে, আরও আসবে, তারা বলবে কি, এই তোমরা কি বেশি জানো, আমাদের আব্বা হুজুর, আমাদের দাদা হুজুর, আমাদের বংশের এমুক, উনি কোরআন সম্পর্কে কি ছিলেন, অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন, আর উনি এই দিনে এই স্থানগুলিতে কী করছেন, উপস্থিত হয়েছেন, সুতরাং আমরা তার অনুসরণে এই দিনে এই স্থানগুলিতে উপস্থিত হই। এটা হলো স্পষ্ট শিরক। তাহলে সালামুন আলা মুহাম্মদ, তার কার্যবিধি অনুসারে সে এই দিনে এই স্থানগুলিতে উপস্থিত হয়েছে। এখন মুহাম্মদের অনুসরণে আমারও এই হইতে হবে, তাহলে মুহাম্মদের নাম দিয়ে আমরা কি করব, শিরক করব। এই প্রচলিত হাদিসের নামে মুহাম্মদের নাম দিয়ে আমরা হজ করতে গিয়েও কী করছি, শিরক আকবর করে ফেলছি, একজন মানুষকে বিধানদাতা বানিয়ে ফেলছি। যেমন ধরুন হতে পারে সালাম মুহাম্মদ কাবাগর 7টা তাওয়াব দিছেন, এখন আমরা কোরআন অনুসরণ না করে মুহাম্মদকে অনুসরণ করে আমরা কাবাগর 7 তাওয়াব দেব, কারণ মুহাম্মদ 7টি তাওয়াব দিছেন। কোরআনে যে আল্লাহ যেটা বলছেন 22 নম্বর সূরার মধ্যে এবং 2 নম্বর সূরার মধ্যে যে তোমরা কাবাগর কী করো, তাওয়াফ করো, এই যে 22-এর 26-এ, 2-এর 124-25-এ। তো এখন যদি
সালাম আলা মোহাম্মদ 60টি তাওয়াফ করে দেন, 7 বার তাওয়াফ করে দেন, তাহলে উনি কি করছেন? আল্লাহ যেটা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের অতীত আমি কারো উপর কিছু চাপাই দিয়ে নেই। সালাম আলা মোহাম্মদের সময়ে উনি ওনার টাইম মেনটেন করে উনি অন্যান্য কাজ মেনটেন করে এই কাজ করছেন। উনি কাজ মেনটেন করে উনি যে কোনো দিন আরাফার মধ্যে ওই দিন যায় সেটা উপস্থিত হয়েছেন। আমারও ওই দিনই উপস্থিত হতে হবে, ওই দিন না হলে আর হওয়া যাবে না। তাহলে কিন্তু আল্লাহ যে 4 মাসের কথা বললেন, আল্লাহটা মানলাম না, মোহাম্মদকে অনুসরণ করলাম, মোহাম্মদের পূজা আমরা শুরু করলাম, আল্লাহটা বাদ দিয়েছি না। যারা এই কাবাগর সফর করার জন্য যান, আমার জানা মতে 1000-এ 2 জন মানুষ কোরআন ভিত্তিক জানেন না। এবং যারা প্রচলিত মোল্লা আছেন তারা তো সরাসরি আমাদেরকে প্রশ্ন করে, ও শুধু কোরআন মানো, তাহলে তুমি হজ কই পাইবা, হজের নিয়মকানুন কই পাইবা, কীভাবে করবা, পাইবা কই, কেমনে পাইবা? উল্টা যাদেরকে আপনি হাদিউজ্জামান বদিউজ্জামান বানাইছেন সেই কিন্তু আপনারা এই কথা বলতেছে, ওই কিন্তু আপনারা কি করতেছে, এই কথা বলতেছে। সালাম আলাইহি ইব্রাহিম তার সন্তানদেরকে কীভাবে জব করছিলেন? সোয়া জব করছিলেন। আপনি গুরু ছোট হলে কি করবেন? সোয়া জব করবেন। তাহলে 22 নম্বর সূরার যে 33, 34, 35 নম্বর যে আয়াত আসছে, এখানে আল্লাহ কি বলছেন? নিশ্চয় আল্লাহর কাছে নিদর্শন হলো এই উটগুলি। এই উটগুলি সারিবদ্ধ অবস্থায় তাদেরকে কী করবেন? জব করবেন। তারা যখন কাত খুঁয়ে শুয়ে পড়বে তাদের মাংস কি করবেন? খাবেন এবং এতিম মিসকিনকে খাওয়াবেন। তাহলে উটকে দাঁড়িয়ে জব করতে হবে, আপনি দিনে পায়ে গেলেন। তাহলে গরু কীভাবে কোরবানি করবেন গেল এটা আপনি জানেন না। আচ্ছা, আপনি দেখে যদি এই 48 নম্বর সূরার ফাতিহা 24 নম্বর আয়াত দেখুন, 27 নম্বর আয়াত দেখুন, তারপরে 2 নম্বর সূরার যদি 96 নম্বর আয়াত দেখুন, এই আয়াতের মধ্যে মাথা মুন্ডনের কথা আসছে, চুল কাটার কথা আসছে। তাহলে এখন চুল কাটতেও পারবেন, ছোটো করতে পারবেন, মাথা মুন্ডনও করতে পারবেন। তো এইখানে তো আপনি হজের নিয়ম এটা পেয়ে গেলেন। কাবাঘর আপনাকে তাওয়াফ করতে বলছে, আল্লাহ বলছে তাওয়াফকারীদের জন্য। আল্লাহ বলে যে 7 তাওয়াফকারীদের জন্য, 5 তাওয়াফকারীদের, 3 তাওয়াফকারীদের জন্য। আপনি তাওয়াফ করবেন 5টা, 3টা, 7টা, 10টা, 12টা, যা পারেন করবেন আপনি সাধ্য অনুযায়ী। তাহলে আপনি তাওয়াফের কথা পেয়ে গেলেন, কাবাঘরের তাওয়াফের কথা পেয়ে গেলেন। আপনি আরাফার দিনগুলি, এরপরে আপনি 22 নম্বর সূরা হজে যদি এই 25, 26, 27 নম্বর আয়াতগুলি দেখেন, এখানে ইয়াউমাল হাজ্জা মালুমাত শব্দটা আসছে। মালুমাত দিনগুলি, মাসগুলি। তাহলে আপনি কয় মাস কয় দিন, এটা আপনি 9 নম্বর সূরা তওবার 4 মাস পেয়ে গেলেন। 9 নম্বর সূরা তওবার 36 এবং 4 মাসের কথা পেয়ে গেলেন। তো এখন আপনি যদি আজকে এডি করেন তার সুবিধাও কি? এই গ্যাঞ্জাম সৃষ্টি হবে না, একদিনের গ্যাঞ্জাম। হজের সময় নির্দিষ্ট মাসসমূহ আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, এটি জানা আছে। আল্লাহ বলছে হজের মাসগুলি সম্পর্কে মানুষের কি আছে? জানা আছে। মাআযাল্লাহ, আল্লাহ কি বলছেন 3 নম্বর সূরা 95-তে? কুল সাদাক আল্লাহ, বলো আল্লাহ সত্য বলেছেন। তা আল্লাহ কি মিথ্যা বলছেন? আল্লাহ কি মিথ্যা বলছেন? হজের মাসগুলি সম্পর্কে, হজের মাস বা দিন সম্পর্কে বলতে 1 মাস বানালেন কিসের জন্য? অতএব এই মাসসমূহে যে নিজের উপর হজ আরোপ করে নিল তার জন্য হজে অশ্লীল ও পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয়। আর তোমরা ভালো কাজে যা করো আল্লাহ তা জানেন এবং পাথেয় গ্রহণ করো। তাহলে হজে গেলে আপনার কি করতে হবে? আপনার পাথেয় গ্রহণ করতে হবে। তবে সর্বোত্তম পাথেয়, নিশ্চয় উত্তম পাথেয় তাকওয়া। আর হে বিবেক সম্পন্নগণ, তোমরা আমাকে বই করো। 2 নম্বর সূরা 197 নম্বর আয়াতের মধ্যে আসছে। তাইলে পাথেয় গ্রহণ করতে হবে। সর্বোত্তম পাথেয় কি? তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর আইন এবং বিধান কি করা যাবে না? লঙ্ঘন করা যাবে না। এরপরে এনে কি আসছে দেখুন, এই যে 2 নম্বর সূরার 158-তে, ইন্না সাফা ওয়াল মারওয়া তা
মিন শাআইরাল্লাহি, নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে বাইতুল্লাহর হজ করবে কিংবা উমরা করবে তার কোনো অপরাধ হবে না যে সে ওগুলো তাওয়াফ করবে। তাইলে এখানে আমরা কথাই কিন্তু কোরআন আয়াত কিন্তু কথা বলে, এই তাওয়াফ নিশ্চয় তোমাদের জন্য, এই তাওয়াফ আল্লাহ কি করছেন, ফারিদা করেন নাই, করলে পাপ নাই, সমস্যা নাই, আপনি তাওয়াফ করবেন। এখন ওই দিনই আমার তাওয়াফ করতে হবে এই কথা আল্লাহ বললেন না, 4 মাসের যে কোনো একদিনের মধ্যে আপনার তাওয়াফ করলেই হয়ে যাবে। আর যে স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ করবে তবে নিশ্চয় শুকরকারী সর্বাগ্র। এখানে যেটা 2-158 আসছে, সাফা মারওয়া সাই করা, তাওয়াফে সাই বানাইছে ওরা, এই সাই শব্দটা কিন্তু কোরআনে নেই। আচ্ছা, তারপরে এই যে 2 নম্বর সূরার 196 নম্বর আয়াতের মধ্যে যে কথাগুলি আসছে, এইখানে কি আসছে দেখেন, আর হজ ও উমরা, কি হজ ও উমরা জন্য একমাত্র আল্লাহর জন্য কি করতে বলছে, পূরণ করতে বলছে। কি বলছে, ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহর জন্যই কি করতে হবে, করতে হবে, দুটোটাই ফারিদা। এখন একজন বলে হজ করা ফরজ, হজ করা ওয়াজিব, হজ করা সুন্নতে মুআক্কাদা, আবার উমরা করা কি নফল। এই যে মিথ্যা কথা, মানে মিথ্যা কথার জুরি নাই, মিথ্যা কথার কোনো জুরি নাই, সর্বোত্তম মিথ্যা কথা চলে এই হজ নিয়ে আসে না। তারপরে আসুন সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আরও দেখি এরপরে কি বলছে, অত্রবর যদি তোমরা আটকে পড়ো, মানে বাধা পড়ে যায়, তবে যে পশু সহজ হবে তা জবে করো, আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছবে। আচ্ছা, এই যে পশু কুরবানির যে স্থান, পশু ওইখানে পৌঁছানো পর্যন্ত, ওইখানে পৌঁছানো পর্যন্ত তোমরা মাথা মুন্ডন করবে না। তাহলে আমি মাথা মুন্ডন কীভাবে করব, কখন করব, আমি কোরআন থেকে কি পেয়ে গেলাম, সুস্পষ্ট নির্দেশন পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে আসছে, আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথা যদি কোনো কষ্ট থাকে, মানে পীড়া থাকে, তবে সিয়াম কিংবা সাদাকা অথবা পশু জবহ এবং এর মাধ্যমে ফিদিয়া দেবে। আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি উমরা হওয়ার পর হজ সম্পাদন পূর্বক তামাত্তু করবে, যে তামাত্তু করবে, তবে যে পশু সহজ হবে তা জবে করবে। আচ্ছা, তাহলে এখানে আছে কি, যদি কোনো ব্যক্তির মাথা পীড়া থাকে, তার মাথা মুন্ডন করলে তার সমস্যা হবে, তাহলে কি করবে, সে ফিদিয়া দিবে, সে কি করবে, ফিদিয়া দিবে। এরপরে কিন্তু যে তা পারে না তাকে হজে 3 দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন 7 দিন সিয়াম পালন করবে, এ হলো পূর্ণ 10। এই বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয়, মানে মক্কার অধিবাসী যারা নয়, ওইখানে হজ করতে বাধাপ্রাপ্ত হলে, হজ করতে না পারলে, ওইখানে গিয়ে সেটা বাধাপ্রাপ্ত হলে আপনি কি করবেন, ওইখানে আপনি কি করবেন, ওই যে আগেরটা যদি না পারেন তাহলে আপনি যেটা করবেন ওইখানে 3টি সিয়াম পালন করবেন, আর বাড়িতে এসে 60টি সিয়াম পালন করবেন। এই হলো 10টি সিয়াম 2196-তে। এখন যারা বলে সিয়াম মানে না খেয়ে থাকা না, সিয়াম মানে জ্ঞান, আচ্ছা এটা এই যে ওরা বলে সিয়াম মানে জ্ঞান, আপনি সিয়াম কী যেন, সিয়াম মানে উপবাস থাকা না, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে না, তো এই যে সিয়াম, এই সিয়ামটা কি, এই সিয়ামটা কি। এরপরে আসুন তিন নম্বর সূরা, না 9 নম্বর সূরা তাওবার যেটা আসছে, এটা
22 নম্বর সূরা হজের মধ্যে এই ঘোষণা আসছে, ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল নাসি ইয়াউমুল হাজ্জি আকবার, ইয়াউমুল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা। এই যে হজ্জে আকবার তারা বলে, হজ্জে আকবার হয়েছে কি তাকওয়া ভিত্তিক যেই হজ আপনি করবেন। মুশরিকরাও হজ করত, মুশরিকরাও কি করতো? হজ করত, কিন্তু তারা করত তাদের বাপদাদার নামে আল্লাহর সাথে শিরক করে, অবৈধ সম্পর্ক স্থাপন করে। আল্লাহ বলছে এই হজ হজ নয়, সর্বোত্তম হজ হলো ওই হজ যেই হজের মধ্যে শিরক নেই, বাপদাদার কোনো আইন বিধান নেই, যেই হজের মধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মানুষের বানানো নেই, যেই হজের মধ্যে পাথর মারার কথা নেই, যেই হজের মধ্যে 7 তাওয়াফের কথা নেই, যেই হজ মানুষের বিধিবিধান দেওয়া হয় না, ওই হজ হলো হজ্জে আকবার। কিন্তু ওরা বানাইছে অনেক কি জানেন, যে আরাফার দিন যদি শুক্রবার পরে এটা নাকি হজ্জে আকবার। মানে গুমরাহিত একটা সীমানা থাকা উচিত। এই যে এটা আসছে ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলি ইলান নাসি ইয়াউমিল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন। আল্লাহ এবং আল্লাহ রাসূল এই মুশরিকদের সাথে সম্পর্ক পুরোপুরি ছেদ, নিরাপদ। যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসারে মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করে হজ করবে, তার হজ হবে কি হজ্জে আকবার, কোরআন ভিত্তিক হজ। এই কথাটা 9 নম্বর সূরা তাওবার 3 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারপরে 9 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, তোমরা কি হাজিদের পানি পান করান ও মসজিদুল হারাম আবাদ করাকে এই ব্যক্তির মতো বিবেচনা করো যে আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারা আল্লাহর কাছে সমান নয়, আর আল্লাহ জালিম কওমকে হিদায়াত দান করেন না। তাহলে এইখানে বিধানটা কি? বিধানটা হলো তোমরা কি হাজিদের পানি পান করান এবং মসজিদুল হারাম আবাদ করাকে ওই ব্যক্তির মতো বিবেচনা করো যে আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে। তাদের বাপদাদারা কি করত? এই মসজিদে দান খয়রাত করত, হাজিদেরকে পানি খাওয়াতো, হাজিদেরকে খাবার খাওয়াতো, এবং তাদের বাপদাদারা যে সমস্ত আইন বিধান মানত তারা কি করত? ওই ধরনের আইন বিধান মানছে। যেমন আমরা এখন প্রচলিত মসজিদগুলিতে যে ধরনের নিয়মকানুন দেখি, কি করতে হবে? আপনার হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এই সমস্ত বিভিন্ন ধরনের কিতাবের আইন বিধান মানতে হবে। এডি মানার পরে আমরা কি করব? জান্নাত পেয়ে যাবো। আল্লাহ এই কথাটাই বলছে। তোমরা কি মনে করো এই কথা? তোমরা ভাবো এই কথা? না। এখন আসুন সম্মানিত ভিউয়ার্স, আমি হাদিসের কিছু কথা বলবো। হাদিসের কথাটা হলো এনে দেখুন, হাদিসটা বলে নেই। বুখারী শরীফ 8 খণ্ড, বুখারী শরীফের 8 আর মুসলিম শরীফের 16। এটা আসছে আপনার কি আসছে দেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। শুরু হয়ে গেছে কাহিনী। কোথায় আছে? গুনানে কিন্তু নাই। আচ্ছা, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা সাক্ষ্য প্রদান করা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, হজ সম্পাদন করা এবং রমজানের সিয়াম পালন করা। রমজান তো নাই, আছে রমাদান। বুখারী মুসলিম 8 এবং 16। হজ
যে মাবরুর হজ্জে মাবরুর কবুল হজের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং আশালীন কথাবার্তা ও গুনাহ হতে বিরত রইল, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ হতে ফিরে আসবে যেই দিন তাকে তার মা বাবা জন্ম দিয়েছে। বুখারী শরীফ 1521 নম্বর হাদিস। দেখবেন আপনি, এটা বুখারী শরীফ 1521 নম্বর হাদিস। কোরআনে কি আল্লাহ এই ধরনের ঘোষণা দিয়েছেন? আল্লাহ বলছেন, অমাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, তোমরা যে পাপ করো এটি আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে? তারপরে হজ উমরা দরিদ্রতা ও গুনাহ দূর করে দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ধারাবাহিক হজ ও উমরা আদায় করতে থাকো, এ দুটো আমলে দারিদ্র ও গুনাহ বিদরিত করে দেওয়া। আচ্ছা, যেমন বাটার আগুনে লোহা ও সোনা রূপা ময়লা জং দূরীভূত হয়ে থাকে, একটি কবুল হজের প্রতিদান তো জান্নাত ছাড়া আর কিছু নয়। তিরমিজি, এরপরে ইসলামী ফাউন্ডেশন 808 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, এই যে যেটা হচ্ছে হজ্জে গুনাহের কাফারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরার পর আর এক উমরা উভয় মধ্যবর্তী সময় গুনাহের জন্য, আর জান্নাতি হলো হজের মাকবরের প্রতিদান। বুখারী শরীফ 1773। হজ গুনাহের কাফারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরার পর আর এক উমরা উভয়ের মধ্যবর্তী সময় গুনাহের জন্য কাফারা, আর জান্নাতি হলো হজের মাকবরের প্রতিদান। বুখারী 1773, মুসলিম 1349, আহমদ 9955। বদলি হজ ও উমরার বিধান। সম্মানিত ভিউয়ার্স, এই কথাটা আসছে আপনার বুখারী শরীফে 1513, মুসলিম শরীফে 1334, আহমদ 3000। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একই বাহনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আরোহণ করেছিলেন। এরপর হাসআম গোত্রের জনৈক মহিলা উপস্থিত হলো। তখন ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলার দিকে তাকাতে থাকে এবং মহিলাটিও তার দিকে তাকাতে থাকে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অন্য দিক ফিরিয়ে দিতে থাকেন। মহিলাটি বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর বান্দার উপর ফরজ কৃত হাজ আমার বয়স বৃদ্ধ পিতার উপর ফরজ হয়েছে, কিন্তু তিনি বাহনের উপর স্থির থাকতে পারেন না। আমি কি তার পক্ষ হজ আদায় করব? তিনি বললেন, হ্যাঁ, আদায় করো। এই যে রাসূলের বিধান। কোরআনে বদলি হজের কোনো সিস্টেম নেই। আমি এই আয়াতগুলি দিয়ে সরাসরি, মানে আয়াত দিতে হবে না, কোরআনে বদলি হজের কোনো সিস্টেম নেই, এক কথা শেষ। আবু রাজি আল
উকাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা হবি বৃদ্ধ, তিনি হজ উমরা এমনকি সফর করতেও সক্ষম নন। তিনি বললেন, তোমার পিতার পক্ষে তুমি হজ ও উমরা আদায় করো। মিথ্যা কথা, বানোয়াট কথা বলতে। ওইখানে তো যারা সমর্থ নেই সে করবে না, যার সমর্থ আছে সে করবে। হজ ফরজ হওয়ার শর্ত, ফরজ হওয়ার শর্ত। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এটা একটু বলতেছি, রাখেন। এই যে আল্লাহ নাকি বলছেন 22-34 ওয়ালিকুল্লিন উম্মতি জাআলনা মানসাকান লিয়াজকুরুস মাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এখানে বলছে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য, এই সম্প্রদায় মানে উম্মত, আল্লাহ যেটা বলছেন উম্মত, আমি প্রত্যেক উম্মতের জন্য, একজনও একটা উম্মত, ইব্রাহিম ছিলেন একজন আল্লাহর উম্মত, এটা 16-123 আছে। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। এই বিধানটা প্রত্যেকের জন্য কি ফরজ, ফারিদা, করতেই হবে। এখন সামর্থ্য না থাকলে আল্লাহ বিপন্ন ব্যবস্থা রাখছেন। আমি দুইটা বলে আসছি, তাহলে সমান দিবি আসছে। এখানে বদলি হজের কোনো সিস্টেম কোরআনের মধ্যে নেই। তো এখানে কি আসছে দেখুন, আবু রাজি আল উকাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা হবি বৈদ্য, তিনি হজ উমরা এমনকি সফর করতে সমর্থ নন। তিনি বললেন, তার পক্ষ থেকে তুমি হজ করে নাও। এটা হলো তিরমিজি 930। কোরআন থেকে কিন্তু দেয় নাই, আমাদের মূল সাবজেক্ট হলো কোরআন থেকে এই বিধানগুলি দিছি কিনা। তারপরে যেটা আসছে হজ ফরজ হওয়ার শর্ত, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, কিসে হজ ওয়াজিব হয়? তিনি বললেন, সম্বল ও বাহন থাকলে ওয়াজিব। ওয়াজিব সরা বলছে, ওয়াজিব, ফরজ এনে বললেন। জীবনে একবার হজ পালন করা ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্য ভাষণ দিলেন এবং বললেন, হে জনগণ, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ করো। এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, তা কি প্রতি বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন এবং সে 3 বার কথাটি বললেন। আমি হা বললে তা অবধারিত হয়ে যাবে প্রতি বছরের জন্য, অথচ তোমরা তা পালন করতে সক্ষম না। তিনি পুনরায় বললেন, তোমরা আমাকে ততটুকুই কথার উপর থাকতে দাও যতটুকু আমি তোমাদের জন্য তোমাদের পূর্বকার লোকের তাদের অধিকার প্রশ্ন করা আছে, অধিক প্রশ্ন করেছিল, যেটা 5 নম্বর সূরা মায়েদার মধ্যে আছে। তো এইখানে কি আসছে দেখুন, মানে মনে হয় কি জানেন, রাসূলের সাহাবী আর রাসূল মিল্লা বিধান দিছেন, কোরআন আপনার জন্য এটা কিছুই না, দরকারই নেই, কোনো দরকার নেই। আমরা সম্মানিত ভিউয়ার্স সবগুলি হজেতে তালবিয়া, মিকাত, মিনা, মুজদালেফা, আরাফা, বাইতুল আতিক সবগুলি ভিন্ন ভিন্নভাবে টপিক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আপনারা সাথে থাকবেন।
এরপরে আসছি দেখুন মকবুল হজ মানে কবুল হজ উমরা আমল সমূহে একটি আমল আইন দিচ্ছে। মকবুল হজ উমরা হজ কি দিচ্ছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন আমলটি উত্তম? তিনি বললেন আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা। প্রশ্ন করা হলো তারপর কোনটি? তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো তারপর কোনটি? তিনি বললেন মকবুল হজ। বুখারী ইসলামিক ফাউন্ডেশন পণ্ড। মহিলাদের জন্য হজ জিহাদের চেয়ে উত্তম। মহিলাদের জন্য হজ জিহাদের চেয়ে উত্তম। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন হে আল্লাহর রাসূল, জিহাদকে আমরা সর্বোত্তম আমল মনে করি, কাজী আমরা কি জিহাদ করব না? তিনি বললেন না, বরং তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো হজ মাকবুর। বুখারী শরীফ 1520। কোরআনে কিন্তু এই কথা আল্লাহ বলেন নাই। যাই হোক, শিশুদের জন্য হজ পালন। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আমার 7 বছর বয়সে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করানো হয়েছে। ওই সময় তার উপর শরীয়ত কি হয় নাই, জারি হয় নাই। বুখারী শরীফ 1858। উটের হাওদায় আরোহণ করে হজ গমন। সুমামা ইবনে আব্দুল্লাহ ইবনে আনাস হতে বর্ণিত যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওদায় আরোহণ অবস্থায় হজে গমন করেছেন, অথচ তিনি কৃপণ ব্যক্তি ছিলেন না। তিনি আরও বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওদায় আরোহণ করে হজ গমন করেন এবং সেই উটটি তার মালের বহন ছিল। বুখারী শরীফ 1517। ওই যে আমি বললাম নবী ঘোড়াচড়ে হজ করছে, এখন ঘোড়াচড়ে হজ করতে হবে। নবী যা করছে তাই করতে হবে, নবীর পূজা করতে হবে। তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন উকাস ইবনে উকাস মাজান্না এবং জুল মাজাহ নামক স্থানে জাহিলি যুগে বাজার ছিল। মুসলিমগণ সেখানে হজ মৌসুমে ব্যবসা করতে যাওয়ার দূষণীয় মনে করত, তাই অবতীর্ণ হলো। যাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন উকাই মা জান্না এবং জুল মাজাস নামক স্থানে জাহিলি যুগে বাজার ছিল। মুসলিমগণ সেখানে হজ মৌসুমে ব্যবসা করতেন, যাওয়ার দূষণীয় মনে করতেন, তাই অবতীর্ণ হলো তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করায় তোমাদের কোনো পাপ নেই। এটা বুখারী শরীফে আসছে, বাকারাটা বলার দরকার নেই। হজের দিন আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে ঘোষণা। হজ দিন আল্লাহ ও রাসূলের ঘোষণা গেল এনে। আল হাদিস কি আসছে দেখুন, ইসলামে 5টি স্তম্ভ, এটা তো আমরা বলছি। যা হোক সম্মানিত ভিউয়ার্স, আমরা হজের প্রাথমিক পর্ব আপনাদের সামনে আলোচনা করলাম। কোরআনে এই হজ ব্যাপারে কি বলা হয়েছে আমরা বলবো। তারা এইখানে এই যে নিয়মগুলি দিয়েছে, বদলি হজ, উমরার বিধান, এই সমস্ত কাহিনী কোরআনের মধ্যে নেই। হজ ফরজ হওয়ার শর্ত, ফরজ তো ফরজে আল্লাহ শর্ত করে দিচ্ছেন। যাই হোক, তো
আমরা বলছি কি এই যে প্রচলিত হজের নিয়ম কোরআনে নেই, আমরা কেন করব? আমাদের কি আল্লাহ কোরআনের বাহিরে কোনো আমল করতে বলছেন? আর কোরআনের বাহিরে কোনো আমল করলে আল্লাহ কবুল করবেন? কোরআনের কোনো আয়াতে এই ধরনের কথা নেই। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।